हेलो गाइज वेलकम बैक टू ए न्यू भिडियो। आजकेर भिडियोटा होच्छे नार्सिंग भार्सेस हॉस्पिटल मैनेजमेंट। खूबই একটা কন্ট্রোভার্সিয়াল টপিক আর এটা নিয়ে আমি অনেক কোয়েশ্চেন পেয়েছি। আমি প্রত্যেকবার চেয়েছি এটা নিয়ে যেন কোনো কোয়েশ্চেন না আসে, বাট তাও তোমাদের অনেকের কনফিউশন থাকে যে 12th-এর পর কোনটা করবে, হসপিটাল ম্যানেজমেন্ট করবে নাকি নার্সিং করবে, দুটোর মধ্যে কি ডিফারেন্স আছে কি না এ নিয়ে তোমাদের অনেক কনফিউশন আছে। তো আজকের ভিডিওটা এটা নিয়ে যে নার্সিং ভার্সেস হসপিটাল ম্যানেজমেন্ট। যদি তোমাদের কোনো কনফিউশন থেকে থাকে যে দুটোর মধ্যে আমার কোনটা চুজ করা উচিত, তো সেক্ষেত্রে আমার মতামত কি আর তোমরা কিভাবে চুজ করবে, এটাই হচ্ছে আজকের ভিডিওর টপিক। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো আমি ফার্স্টেই তোমাদেরকে বলে দিই, নার্সিং আর হসপিটাল ম্যানেজমেন্ট টোটালি ডিফারেন্ট কোর্স। একটা হচ্ছে আকাশ আর একটা হচ্ছে পাতাল। তোমরা দুটোকে একভাবে কেন দেখো আমি বুঝতে পারি না। দুটোই অবশ্যই হসপিটাল রিলেটেড কোর্স, এই জন্যই হয়তো তোমাদের এই কনফিউশনটা আসে যে কোনটা বেটার হবে, বাট দুটো টোটালি ডিফারেন্ট। স্যালারি আলাদা, জব স্কোপ আলাদা, তারপরে কাজটা আলাদা, পুরোপুরি ডিফারেন্ট কোর্স। তোমরা কি করে এই দুটোর মধ্যে কনফিউজ হও আমি বুঝতে পারি না। এই দুটোর মধ্যে আমি বুঝতে পারি যে এর একটা কারণ আছে, কারণ হসপিটাল ম্যানেজমেন্টও হচ্ছে টোটালি হসপিটাল রিলেটেড, নার্সিংও হচ্ছে হসপিটাল রিলেটেড। তো তোমরা হসপিটালে হয়তো কাজ করতে চাইছো, বাট তোমাদের মধ্যে কনফিউশন আছে যে কোনটা বেটার হবে, হসপিটাল ম্যানেজমেন্ট নাকি নার্সিং। আমি তোমাদেরকে একদম বলেই দিই, এই দুটো পুরোপুরি ডিফারেন্ট কোর্স। নার্সিং টোটালি একটা ডিফারেন্ট কোর্স, নার্সের কাজগুলো টোটালি ডিফারেন্ট কোর্স, সমস্ত কিছু ডিফারেন্ট হসপিটাল ম্যানেজমেন্টের থেকে। তোমাদের যদি কখনো এরকম, এবার তোমরা নিজেরা ভাবো যে তোমরা কি করতে চাও, অ্যাকচুয়ালি নার্স হিসেবে থাকতে চাও নাকি হসপিটাল ম্যানেজমেন্টে থাকতে চাও। হসপিটাল এই কনফিউশনটা এই জন্য হয় কারণ তোমাদের কাছে হসপিটাল ম্যানেজমেন্ট রিলেটেড কোনো নলেজই থাকে না। তোমাদের হয়তো নার্সিং রিলেটেড অনেক নলেজই থাকে, নার্সিং সম্বন্ধে সবাই জানে, বাট হসপিটাল ম্যানেজমেন্ট সম্বন্ধে সবাই জানে না। এই হসপিটাল ম্যানেজমেন্ট সম্পর্কে তোমরা জানো না বলেই তোমাদের এরকম একটা কনফিউশন থেকে যায় যে কোনটা বেটার হবে, নার্সিং নাকি হসপিটাল ম্যানেজমেন্ট। কারণ তোমরা জানোই না ডিফারেন্সটা কি। তোমরা জানো দুটোই হসপিটালে কাজ হয়, তো হসপিটালে থাকতে চাইছো, তো তাহলে কোনটা চুজ করবে। তো বলি, তোমরা যদি হসপিটালে মেডিকেল রিলেটেড কাজ করতে চাও, যেমন ইনজেকশন দেওয়া, আরও যেগুলো নার্সরা করে, তো সেরকম যদি তোমরা কোনো কাজ করতে চাও, তো সেখানে তোমরা নার্সিংটা নিঃসন্দেহে চুজ করে নাও। তোমাদের যদি ইচ্ছে থাকে নার্সের কাজ করবে যেরকম নার্সরা করে, আর নার্সদের কাজ কিন্তু একটা কথা বলি, খুব ডিফিকাল্ট হয়। আমি নিজে হসপিটালে কাজ করেছি, তো আমি দেখেছি নার্সরা প্রচণ্ড খাটে। ওদেরকে যেভাবে সমাজে বলা হয় না নার্সিং করছে, ও তো নার্স, বাট যারা হসপিটালে গেছে নার্সদের দেখেছে তারা জানে ওদের। আমি অতটা নার্সিং সম্পর্কে জানতাম না, নার্সদের রিলেটেডও জানতাম না, আর ওরকম কোনো ধারণা ছিল না। বাট যখন আমি হসপিটালে কাজ করছি, যখন আমি নার্সদের দেখছি যে ওরা কীরকম খাটে, ওরা কীরকম পরিশ্রম করে, তখন ওদের জন্য রেসপেক্ট আমার পুরো এত বেড়ে গেছে যে ওরা সত্যি, ওদেরকে কেন যে এরকম বলে আমি জানি না। অনেকে এটা শুনতে খুবই খারাপ লাগবে, বাট অনেকে বলে নার্সিং খুবই খারাপ। ঠিক আছে, নার্সের এই ওই হেনা তেনা অনেক খারাপ খারাপ জিনিস আছে, নার্স রিলেটেড অনেক এসব কিছু বলে, বাট কেউ ভালো জিনিসটা দেখতে যায় না। একটা হসপিটালের নার্স না থাকলে না হসপিটালটা চলবেই না। আর নার্সদের রেসপেক্ট খুব কম, আমি জানি না কেন, বাট নার্সদের রেসপেক্ট খুব বেশি হওয়ার কথা। কারণ ওরা লিটারেলি ডিউটি করে 9 থেকে 10 ঘন্টা ডিউটি, নাইট ডিউটি করে, তার উপরে অনেক চাপ থাকে। এরপর অনেক হলো নার্সিং নিয়ে কথা। এবার বলি হসপিটাল ম্যানেজমেন্ট। হসপিটাল ম্যানেজমেন্ট তোমার হচ্ছে ম্যানেজেরিয়াল রোল। তোমাদেরকে এখানে কথা বলতে হবে, কথা, শুধু জাস্ট কথা বলতে হবে, তোমাদের পেশেন্ট রিলেটেড হেল্প করতে হবে। নার্সদের কাজ হচ্ছে কি, শুধুমাত্র পেশেন্টকে দেখবে, ওরা কিন্তু ডাইরেক্ট কোনো কথা বলবে না, কিছু করবে না, ওরা শুধু নিজের কাজ করে যাবে, যেটা আছে সেইটুকু। বাট তোমাকে সেটা সব কিছু হ্যান্ডেল করতে হবে, যে ওখানে কটা নার্স লাগবে, ওখানে কি কাজ হচ্ছে না হচ্ছে, পেশেন্টদের সাথে কথা বলতে হবে, পেশেন্টদেরকে জানাতে হবে যে কি ওখানে, পেশেন্টের রিলেটিভদের জানাতে হবে, পেশেন্টের সাথে কথা বলতে হবে, সব কিছু তোমাকে ম্যানেজ করতে হবে, যেটা কোঅর্ডিনেট বলে, সেটা করতে হবে।
সব সময় তোমাদেরকে কথা বলেই যেতে হবে। গেস্ট রিলেশন এক্সিকিউটিভ হলে তোমাদের তো অবশ্যই যারা পেশেন্টের রিলেটিভ আছে তাদের সাথে কথা বলে যেতে হবে। বিলিং হলে বিলিংয়ে তোমাদেরকে কাজ করতে হবে। তো এটা টোটালি ডিফারেন্ট। আমি তোমাদেরকে আশা করি বোঝাতে পারলাম। হসপিটাল ম্যানেজমেন্টে তোমাকে নিজের থেকে কাজ করতে হবে, লাইক নিজে জিনিসটাকে সাজানো গোছানো এসব করতে হবে। আর নার্স হিসেবে তোমরা জানোই নার্সরা নিজেদের মতো কাজ করতে থাকবে, ডাক্তারদের সাথে কথা কোঅর্ডিনেট করবে, ডাক্তাররা যেটা বলবে সেরকমভাবে কাজ করবে, নিজেরা যেটা ভালো বুঝবে সেভাবে কাজ করবে। ওদের পেশেন্টের সাথে কথা বলার কোনো দরকার নেই, পেশেন্টের রিলেটিভদের সাথে কোনো কথা বলার দরকার নেই। বাট হসপিটাল ম্যানেজমেন্ট প্রফেশনালে তোমাদেরকে কথা বলতে হবে, তোমাদেরকে পেশেন্ট রিলেটিভের সাথে কথা বলতে হবে, তোমাদেরকে বোঝাতে হবে কি হচ্ছে না হচ্ছে। যদি এমন অনেক সময় হয় যে হসপিটালে ভাঙচুর হয়, তো সেই অনেক সময় এরকম দেখা যায়, তখন তোমাদেরকে কথা বলে পেশেন্টের রিলেটিভ যারা আছে তাদেরকে শান্ত করতে হবে। যদি এরকম কোনো সিচুয়েশান আছে যে ওরা খুব রেগে গেছে, এরকম প্রায়ই হয় হসপিটালে, তো সেক্ষেত্রে তোমাদেরকে হসপিটাল ম্যানেজমেন্ট যারা আছে তাদেরকে এই জিনিসগুলো হ্যান্ডেল করতে হবে। এটা রেয়ারলি হলেও এসব হচ্ছে তোমাদের কাজ। তোমাদের হচ্ছে পেশেন্ট রিলেটিভদের সাথে কথা বলতে হবে, কোঅর্ডিনেট যেটা বলে সেটা হচ্ছে তোমাদের কাজ। তো আমি আশা করি বোঝাতে পারলাম যে টোটালি কতটা ডিফারেন্ট। হসপিটাল ম্যানেজমেন্টে তোমাদেরকে মেডিকেল কোনো কাজ করতে হবে না। এইটা খুব মেডিকেল যে কাজগুলো আছে সেগুলো খুবই রিস্কি, সেগুলো নার্সরা করবে। তোমাদেরকে সব রিস্কি কোনো কাজ করতে হবে না। ওই ইনজেকশন দেওয়া, স্লাইন আর মেডিকেল কিছু না। তোমরা পেশেন্টকে টাচ অবধি করবে না, কিচ্ছু না। তোমরা জাস্ট কোঅর্ডিনেশন, অ্যাডমিনিস্ট্রেটিভ, যে সব কিছু ঠিকঠাক চলছে কি না এই সব কিছু হচ্ছে তোমার দায়িত্ব, তোমরা যে ডিপার্টমেন্টে থাকবে। বাট নার্সদের পুরোপুরি টোটালি ডিফারেন্ট ওদের কাজ। এরপর আরও কিছু ফ্যাক্টর আছে, যেমন হচ্ছে স্যালারির ফ্যাক্টর। স্যালারি ওয়েস্ট বেঙ্গলের, আগে বলছি, ওয়েস্ট বেঙ্গলে দুটোতেই প্রায় সেম স্যালারি ফ্রেশার হিসেবে। আর যে ফ্যাক্টরগুলো হচ্ছে নার্সদের ডিউটি, এই যে অ্যাডমিনিস্ট্রেশনে আছে এখানে নাইট ডিউটি খুব রেয়ার পড়ে, বাট নার্সিংয়ে নাইট ডিউটি একদম ম্যান্ডেটরি থাকে। আর নার্সিংয়ের ডিউটি টাইম হচ্ছে প্রায় 9 থেকে 10 ঘন্টা, যেখানে হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনের ডিউটি হচ্ছে 8 থেকে 9 ঘন্টা। এখানে তোমাদের নার্সিংয়ে তোমাদের রিস্ক নিতে হবে, রিস্ক নিয়ে কাজ করতে হবে। যেমন ইনজেকশন, পেশেন্টদের আরও অনেক কিছু জিনিস থাকে, তাকে মেডিসিন দেওয়া, এগুলো রিস্কের হয়। একটা যদি মানে না পান থেকে চুন খসলেই তোমাদেরকে খুবই মানে একটা মানুষ যদি মরণাপন্ন হয়, সেখানে তোমরা যদি ভুলভাল ইনজেকশন দাও, ভুলভাল মেডিসিন খাও, তাহলে কীরকম অবস্থাটা হবে। তো তোমরা ওখানে মানুষের জীবন নিয়ে আছো, তো তোমাদেরকে খুব মানে মাথা ঠান্ডা করে কাজ করতে হবে। যারা নার্স আছো তাদেরকে বলছি এটা এরকমভাবে কাজ করতে হবে। বাট হসপিটাল ম্যানেজমেন্টে সেরকম রিস্ক ফ্যাক্টর কিছু নেই, ওরকম মেডিকেল কিছু কাজ করতে হবে না। তোমাদেরকে এখানে কথা বলতে হবে, তোমার কথা বলার স্টাইলের ওপর ডিপেন্ড করছে সব কিছু, যে তুমি কিভাবে কথা বলছো, কিভাবে পেশেন্টদের সাথে কোঅর্ডিনেট করছো, পেশেন্ট রিলেটিভদের সাথে কিভাবে কথা বলছো, সব কাজ ঠিকঠাক চলছে কিনা, সেটা কতটা ভালো করে ওভারভিউ করতে পারছো, তার উপর ডিপেন্ড করছে তোমার হসপিটাল ম্যানেজমেন্ট। তো টোটালি আমি বোঝাতে পারলাম আশা করি যে ডিফারেন্সটা কি। এরপর চয়েস হচ্ছে তোমার, যে তুমি কোনটা করবে। আমার কোনোদিনও এই নিয়ে কোনো কনফিউশন হয়নি, কারণ আমার দুটো বিষয়ে খুব ভালো আইডিয়া ছিল, এটার আর এটারও। তাই আমি কোনোদিনও ভাবিনি যে আমি নার্সিং করবো না হসপিটাল ম্যানেজমেন্টে, এরকম কোনো কনফিউশন। বাট যাদের এটা নিয়ে কনফিউশন আছে, আমি তাদের জন্য এই ভিডিওটা বানালাম। তো তোমরা এবার চুজ করো যে তোমাদের কোনটা দরকার, কোনটা তোমার জন্য বেটার হবে, কোনটাতে তুমি কমফর্টেবল, সেটা আগে তোমরা দেখো আর সেটাই তোমরা চুজ করো, যেটাতে তোমরা কমফর্টেবল। যদি তোমাদের ইচ্ছে হয় নার্সিংয়ে যাওয়ার, নার্সদের তোমরা হয়তো ছোটো থেকেই দেখেছো, যদি নার্স হওয়ার তাহলে অবশ্যই নার্সিংয়ে যাও। নার্সিংও খুবই ভালো প্রফেশন, আর হসপিটাল ম্যানেজমেন্টও খুবই ভালো প্রফেশন। এই নার্সিং নিয়ে যারা উল্টো পাল্টা বলে, যারা উল্টো পাল্টা রিমার্স ছড়ায়, প্লিজ তাদের কথায় কান দিও না। নার্সদের আর নিজেরাও নার্সদের রেসপেক্ট করো, নার্সরা খুবই ভালো। তো যারা নার্সিং লাইনে যেতে চাও অবশ্যই যেতে পারো, আর যারা হসপিটাল ম্যানেজমেন্ট লাইনে যেতে চাও তারাও অবশ্যই যেতে পারো।
দুটোই খুবই ভালো কোর্স। এবার তোমার উপর ডিপেন্ড করছে, তোমার নিজের উপর, নিজের ক্যাপাবিলিটির উপর, যে তুমি কোনটাতে কমফোর্টেবল, আর তুমি অবশ্যই যেন সেটা চুজ করো। আজকের ভিডিওটা এইটুকুই। আশা করি তোমাদের কনফিউশনটা অনেকটা দূর করতে পেরেছি। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। টাটা গাইস, দেখা হচ্ছে পরের ভিডিওতে।